তুমি এত পরিশ্রম করে তুমি আমাকে কোনোদিন বলো নাই তো। বাসা থেকে বের হলেই টাকার দরকার, চাকরি পাবো কিনা আমি সেটাও জানি না। ছোট ভাইয়ের টাকা এই সংসারটা চলে, তার উপরে আমাদের খরচের টাকা ওর থেকে কিভাবে চাই বলো? তোমাদের তো টাকা আছে কিন্তু কিডনি ডোনার নেই। অনেক চিন্তা করে মনে হলো আমার একটা কিডনি তোমার কাজে আসতেই পারে। তোমার গরম গরম এটা কি করলাম ভাবি? টিকটকটা ভালো হচ্ছিল, হুট করে এসে কথা বলে দিলে তো সব নষ্ট করে। আমি তো আসলে এইসব টিকটক বুঝি না। মানুষ তো দেখে দেখে কত কিছু শেখে ভাবি, তাহলে তার এই ভুলগুলো হয় না। তোমার চা? এখন আমার চা খাওয়ারও মুড নাই ভাবি, এখান থেকে যাও তো যাও। মা সরি, একটু আসতে দেরি হয়ে গেল। আপনার ছেলে আসলো তো, এই নিন মা আপনার ওষুধ। ওষুধ আর খাবো না, এমনিও মরবো অমনিও মরবো, কিভাবে বাঁচবো বলো? আমার বাঁচার ইচ্ছাও নাই। মা আপনি মরার কথা আর বলবেন না তো। মানুষ কত কিছু ম্যানেজ করে ফেলে, আমরা চাইলে একটা কিডনি ম্যানেজ করতে পারবো না? একটা কথা বলবো? বলো। তোমার নতুন অফিসের চাকরিটা কেমন? কি কি করো অফিসে সারাদিন? সারাদিন মনিটর সামনে বসে থাকা, তারপর এই ফাইল সেই ফাইল নিয়ে কাজ করা, এই তো। তুমি আমাকে মিথ্যা কথাটা কিন্তু না বললেও পারতা। আমি কি ভুল কিছু দেখছি? আমি মিথ্যা কথা কখন বললাম? তুমি কি না কি দেখেছো সেটা এসে আমাকে বলছো। আর এই ঝুমুর, তুমি কাঁদছো কেন? তুমি এত পরিশ্রম করে তুমি আমাকে কোনোদিন বলো নাই তো। বাসা থেকে বের হলেই টাকার দরকার, চাকরি পাবো কিনা আমি সেটাও জানি না। ছোট ভাইয়ের টাকা এই সংসারটা চলে, তার উপরে আমাদের খরচের টাকা ওর থেকে কিভাবে চাই বলো? আমি হাড় ভাঙা পরিশ্রম করে যখন টাকাটা পাই, কিছু ফল আনি, সেই ফলটা খেয়ে মা যখন বলে বাবা ফলটা অনেক ভালো আনছিস রে, আমার চোখের সামনে মনে হয় আমার জান্নাত। মাকে বাঁচাতে পারবো কিনা তা জানি না। আমি যদি মার জন্য অন্তত এইটুকু না করতে পারি। নতুন চাকরির জন্য কি একটু চেষ্টা করবে না তুমি? অনেক ভালো একটা কোম্পানিতে আমার একটা ইন্টারভিউ আছে, আমার চাকরিটা যেন হয়েছে। ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি কান্না করো না। আমিও তোদের কাছে চলে যাবো, আমার শরীরটা ভালো না, যতদিন বাঁচি তোদের কাছে। তোমাদের সব প্রশ্নের উত্তর এই ফাইলেই আছে। ডক্টরের ফাইলে প্রশ্নের উত্তর? এটা আবার কোন ধরনের রসিকতা? আমার তো মা নেই, ছোটবেলা থেকেই মাকে পাওয়ার একটা হাহাকার সবসময় বুকের ভিতর ছিল। কিন্তু আমি যে মাকে এত ভালোবাসি, সে মা মৃত্যুর পথে হাঁটছে আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি প্রত্যেক দিন চিন্তা করে আমি কি করব আমার মায়ের জন্য। তোমাদের তো টাকা আছে কিন্তু কিডনি ডোনার নেই। অনেক চিন্তা করে মনে হলো আমার একটা কিডনি তোমার কাজে আসতেই পারে, কিন্তু পরীক্ষা করার মতো এত টাকা আমার কাছে ছিল না। তোমাদের সোনার নেকলেসটা আমি বিক্রি করে দিয়েছি। যদি মাই না থাকে তাহলে আর কি শোভা পাবে বলো? আমার মাকে আমি বাঁচানোর জন্য এগুলো করেছি। মা আপনি আমাকে মাফ করে দিন। আমি তোমাদের সংসারে এতদিন থেকেও তোমাদের বুঝতে পারিনি। আমাকে মাফ করে দে মা।